বরিশাল নগরীতে চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ অনেক কম, ফলে ঘাটতি মেটাতে বারবার দেয়া হচ্ছে লোডশেডিং। এর মধ্যে বাড়তি চাপ বিদ্যুৎ নির্ভর যানবাহন। মাঝে মাঝে উঠে আসে বিদ্যুৎ চুরির অভিযোগও, যা জনজীবনে ফেলছে নেতিবাচক প্রভাব। শাহিন হাসান জানাচ্ছেন বিস্তারিত। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিভিশন 1 এবং 2 এর আওতায় বিদ্যুতের চাহিদা প্রতিদিন গড়ে 100 মেগাওয়াট। বিদ্যুৎ অফিসের হিসেব অনুযায়ী ডিভিশন 1 এ 45টি এবং ডিভিশন 2 এ 55টি অটো চার্জিং স্টেশন রয়েছে। এসব স্টেশনে প্রতিদিন গড়ে 10 ঘন্টায় প্রায় 10 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন, যার আনুমানিক মূল্য গড়ে 1.5 লাখ টাকার বেশি। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। বরিশাল সিটি কর্পোরেশনের হিসেব মতো 7,610টি ইজি বাইকে টোকেন দিয়েছে তারা। এর বাইরে টোকেনবিহীন ইজি বাইকের সংখ্যা আরও 15,000-এর মতো। একটি ইজি বাইকে 10 ইউনিট বিদ্যুৎ প্রয়োজন হলে 20,000 ইজি বাইকে প্রয়োজন 2 লাখ ইউনিট, 15 টাকা দরে, যার মূল্য দাঁড়ায় 30 লাখ টাকা। এর বাইরে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা আরও অন্তত 15,000-এর মতো। 8 ইউনিট রিকশা প্রতি চার্জ হিসেবে দাঁড়ায় 1,20,000 ইউনিট। সেখানেও ব্যবহার হয় 18 লাখ টাকার বেশি বিদ্যুৎ। আমি করি কত 70 দেশে আছি। পার ইউনিট তো এখন বর্তমানে 20 টাকাও নেয়, 19 টাকাও নেয়। তাছাড়া আবার দেখা গেছে দৈনিক 16-17 ইউনিট খায়। একজন মালিকের 50টা 60টা করে গাড়ি আছে। দেখা যায় আমরা এই মাহাজনগুলোর জন্য আমাদের পার ইউনিট 8 টাকা, 10 টাকা, 13 টাকা, 15 টাকা করে কাটিয়ে দিয়েছে। খোদ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি সংলগ্ন কলোনিতেই দেখা গেছে বাণিজ্যিক মিটারের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে আবাসিক মিটার। এছাড়া গভীর রাতে মেইন লাইনের সাথে হুক লাগিয়ে অবৈধ বিদ্যুৎ চুরির অভিযোগ রয়েছে কারো কারো বিরুদ্ধে। নেই 3 ফেজ লাইন। এখন আমরা 1 তারিখে আমরা চালু করছি। আমরা এখন বসে রয়েছি এই জন্য আমরা তো বাসা বাড়ি করুন 1 তারিখ চালু করছেন। কত আপনারা তো 1 তারিখ চালু করেন, আপনারা তো আগে থেকে চলে। আগে থেকে আমরা কেসমালা ছিল, আমরা চালাই নেই। তো এখন যেভাবে চালাচ্ছেন এটা অবৈধ না? কিসের অবৈধ? বিদ্যুৎ চুরির খবরে মোবাইল কোর্ট পরিচালনার কথা জানালেন বিদ্যুৎ বিভাগ। অবৈধ যদি কেউ বিদ্যুৎ ব্যবহার করে থাকেন, আমরা ইনফরমেশন পাওয়ার সাথে সাথে অফিস থেকে টিম যে ব্যবস্থা নেয়, আমাদের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিদ্যুৎ সাশ্রয়ে বৈদ্যুতিক নির্ভর পরিবহনগুলোর ক্ষেত্রে বিকল্প ব্যবস্থার কথা জানিয়েছে বিসিসি প্রশাসক। একটা কোম্পানি আমাকে বলেছে যে আমরা একটা অটোর বিকল্প একটা ব্যবস্থা দিতে চাই। তখন আমি কিন্তু এইটাকে সবার আগে টার্গেট করেছি যে বিদ্যুৎ ছাড়া ব্যাটারি চার্জ ছাড়া যদি কিছু করা থাকে, সুযোগ থাকে, তাহলে সেটা আপনি নিয়ে আসেন, আমি এটা কথা বলে দেখব। বিদ্যুৎ ঘাটতি এবং সাশ্রয়ে এখনই পরিকল্পিত বিকল্প ব্যবস্থা দরকার। শাহিন হাসান, নাগরিক।